আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানটি যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের বরাবরের মতোই আজকের পর্বটির আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামিক দৃষ্টিতে অলসতার কুফল। এ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক ইমতিয়াজ বকুল, সহকারী অধ্যাপক, সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ। আমরা এই বিষয় নিয়ে কথা শুনব এবং জানব এই বিষয়বস্তু নিয়ে। আমরা প্রথমে আমাদের অতিথি মহোদয়কে স্বাগত করে নিচ্ছি। জনাব ইমতিয়াজ বকুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি, ইসলামিক দৃষ্টিতে আসলে অলসতা কী এবং এর কুফলটা কী? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের উপর আমাকে আলোচনার জন্য ডেকেছেন। অলসতা, আগে আমরা যদি জানি যে অলসতাটা কী, ইংরেজিতে অলসতা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে পেরেশান হয়ে মহান রাব্বুল আলামিনের কাছে 5টি জিনিস পানা চাইতেন। 5টা জিনিস থেকে আল্লাহর আশ্রয় চাইতেন। এই 5টা জিনিসের মধ্যে আরবিতে, বাংলায় অলসতা, আরবিতে কাসালি। উনি এইভাবেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল কাসালি। হে আল্লাহ, আমাকে অলসতা থেকে মুক্ত করুন, অথবা আমাকে অলসতা থেকে পানা দিন, আপনার আশ্রয় নিন। অলসতা হচ্ছে সকল ব্যক্তি জীবনের সকল সমস্যার একটা মূল কারণ। যদি অলসতা খুব বেশি খারাপ না হতো, তাহলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন না। একজন মুমিন, একজন নেককার, একজন আমলদার, একজন ইমানদার বান্দা কখনো অলস হতে পারে না। আলস্য সকল দোষের আকর। একজন মানুষ যখন অলসের মধ্যে ডুবে থাকে, তখন সে যে 5টি জিনিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন, সেখানে কিন্তু কৃপণতা আছে, সেখানে কিন্তু ঋণগ্রস্ততা আছে। এই অলসতা আপনাকে কৃপণ বানাবে, অলসতা আপনাকে ঋণগ্রস্ত করে তুলবে। ক্রমান্বয়ে অলসতা আপনার পরিবারের মধ্যে, আপনার পরিবারের একজন বোঝা হিসাবে আপনি চিহ্নিত হবেন। যে লোকটা কাজ করে না, আমাদের ইসলামী বিধানটা কি? মহান রাব্বুল আলামিন দেখেন পবিত্র কোরআনে স্পষ্টভাবে অনেকবারই বলেছে, তোমরা নামাজের পরে জমিনে ছড়িয়ে পড়ো। আমরা কেন মসজিদে ঢুকি? মসজিদে কি রিজিক দেয়? মসজিদে কি কাজ আছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমরা মসজিদে ঢুকি ফদলের জন্য, রহমতের জন্য। আল্লাহর কাছে রহমত কামনা করে, আল্লাহর কাছে বরকত কামনা করে আমাদেরকে মসজিদ থেকে আমরা ডান পায়ে মসজিদে ঢুকি, বাম পায়ে আবার আমরা দুনিয়াতে বের হই। নামাজ শেষ করে মসজিদ থেকে একদম সরাসরি তার রিজিকের সন্ধানে বের হয়ে যাবে। রিজিকের সন্ধানে বের হয়ে যাবে, রিজিক তালাশ করার জন্য হালাল পথে পরিশ্রম দিয়ে, তার মেধা যোগ্যতা দিয়ে সেই রিজিকের সন্ধান করবে। সুতরাং এই আলস্য হচ্ছে একটা জঘন্যতম একটা, আপনি হারাম কাজও বলা চলে, জঘন্যতম পাপও বলা যাবে। আপনি অলসতার কারণে মহান রাব্বুল আলামিন এই অলসতা দূর করার জন্য আমাদের যে সালাতের মধ্যে ভোর রাত্রে শেষ ভাগে ফজর নামাজের বিধান করেছে। ফজর নামাজ যারা পড়ে, সকালবেলা ফজর নামাজ যারা মসজিদে গিয়ে পড়ে, তারা কখনো অলস থাকতে পারে না। আর আমাদের সমাজে একটা প্রবণতা হচ্ছে, কিছু কিছু লোক আছে ধর্মকর্ম সবই করে, নামাজ রোজা সবই করে, নামাজ রোজা যখন সে ভালোভাবে করে, তার মধ্যে কিছু কিছু লোকের মধ্যে, সবার মধ্যে না, কিছু কিছু লোকের মধ্যে একটা অহংকার বোধ জন্মে, যে আমি তো নামাজ পড়ি, আমি তো অহংকার ভাব আসে, আল্লাহ তো আমাকে সাহায্য করবে। তারা কি করে, আস্তে আস্তে ওই নামাজ রোজার মধ্যে এত বেশি ব্যস্ত হয়ে যায়, তারা জাগতিক যে কাজগুলি সেগুলি আস্তে আস্তে ওদিক থেকে দূরে সরে আসে। এটা কিন্তু উদাহরণ হতে পারে না, এটা কিন্তু ইসলাম বলে, এটা ইসলাম বলে না। ইসলাম দুইটা জীবন, কিন্তু
এই পার্থিব জীবন, তারপরে আবার আখেরাতের জীবন। এই পার্থিব জীবনটা আপনাকে এমনভাবে করতে হবে যাতে এই পার্থিব জীবন আপনাকে আখেরাতের জীবনের দিকে, সুন্দর জীবনের দিকে নিয়ে যায়। সুতরাং অলস থাকা যাবে না, ধর্মকর্ম করলেই হবে না, সাথে সাথে তাকে তার জীবিকার জন্য চেষ্টা করতে হবে। অলসতার অনেক কুফল। আপনি মোহতারাম জীবিকার কথা বলেছেন, যদি একটু জানতে চাই আসলে সৎভাবে কিভাবে বাড়তি উপার্জন করা যেতে পারে, বা বেকারত্ব থেকে কিভাবে নিরসন করা যেতে পারে, একটু যদি শেয়ার করতে। মহান রাব্বুল আলামিন তো এই সূরা জুমার শেষ আয়াতে ঘোষণা করেছেন, আল্লাহু খায়রুর রাজিকুন, আমি সর্বোচ্চ রিজিকদাতা। আল্লাহ তো সর্বোচ্চ রিজিকদাতা। আমি যদি এখন মনে করি আল্লাহ সর্বোচ্চ রিজিকদাতা, আল্লাহ আমাকে রিজিক দিবে, আমি যদি আজকে এই অনুষ্ঠানে আমার বাড়ি থেকে এখানে না আসতাম, তাহলে তো আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম না। বা আমি এই যে একটা সুন্দর একটা ধর্মীয় অনুষ্ঠান, ভাবগাম্ভীর্যপূর্ণ একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারতাম না। এর জন্য তো আমার মেহনত করতে হচ্ছে, আমার রেডি হতে হচ্ছে, আমার সুন্দর একটা নিজের চেষ্টা লাগে, আমার সুন্দর একটা এই যে পাঞ্জাবি পরলাম, সুন্দরভাবে সেজে গুজে আমার আসতে হয়েছে। আবার আসার পরে এখানে মেকআপ ম্যান আমাকে আবার একটু মেকআপও করে দিল। এই যে প্রচেষ্টাটা আল্লাহ বলেছে আমি সর্বোচ্চ রিজিকদাতা, কিন্তু আমার তো কাজ করতে হবে। আল্লাহ তো কোরআনের অনেক জায়গায় ঘোষণা করেছে, মানুষ যা চায় সে তা পায়। বসে থাকলে পাবে? চেষ্টা করতে হবে, ইতিবাচকভাবে চেষ্টা করতে হবে। আসলে আমরা দেখি অনেক সময় যে আমাদের সেই সোশ্যাল যে ম্যানেজমেন্ট, সেখানে আমরা দেখতে পাই যে যারা স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু পড়াশোনা শেষ করেই কিন্তু চাকরির পিছনে দৌড়ায়। সেক্ষেত্রে অনেকে সাকসেসফুল হয়, অনেকে আবার হয় না, অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি, লেখাপড়া শেষ করে চাকরির জন্য চেষ্টার পাশাপাশি পরিবারে অর্থনৈতিকভাবে বা কীভাবে ভূমিকা রাখতে পারে, কোনো আইডিয়া আছে কিনা? আপনি ভারতীয় উপমহাদেশের একটা ছেলের গল্প বলি। ওই ছেলেটা স্কুলে অত্যন্ত মেধাবী ছিল, অত্যন্ত হতদরিদ্র পরিবারের ছিল। স্কুলের ফাঁকে বা স্কুলের পরে সে একটা মালির সাথে কাজ করে যে আয় উপার্জন করত, সেই আয় দিয়ে সে তার স্কুলের বেতন দিত। একদিন প্রধান শিক্ষক জানতে পারলো এই ছেলেটা এত কষ্ট করে তারপরে তার জীবিকা অর্জন করে সেখান থেকে আয়ের টাকা দিয়ে ফাঁকে পড়ালেখার ফাঁকে সে স্কুলের বেতন দেয়। তো প্রধান শিক্ষক তাকে ডাকার পরে বলল যে তুমি তো আমার কাছে, স্কুল কর্তৃপক্ষের কাছে, আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে পারো যে আমি আমার পড়াশোনার বেতন দিতে পারছি না, এই বেতনটা মওকুফ করার জন্য। তখন ওই ছেলেটা বলল যে আমি নিজেকে আত্মনির্ভরশীল ভাবি, আমি এই কারণে আমি স্কুলে সহযোগিতা নিতে চাই না, আমি পরিশ্রমলব্ধ যেই টাকাটা পাই সেটাকে দিয়ে আমি স্কুলের বেতন পরিশোধ করি, আমি স্কুল থেকে কোনো অনুদান বা সাহায্য নিতে ইচ্ছুক না, এটা আমার আত্মমর্যাদায় বাধে। সেই ছেলেটাই কিন্তু একদিন এই যে ভারতের উপমহাদেশের পৃথিবী বিখ্যাত লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখন আমাদের যারা স্টুডেন্ট, আমরা হয়ে গেছি সার্টিফিকেট নির্ভর, কর্মনির্ভর না। একটা সার্টিফিকেট ঠিকই অর্জন করি, সেই সার্টিফিকেট দিয়ে বিবিএ, এমবিএ, এমএ, বিএ, অনার্স, মাস্টার্স অনেকগুলি সার্টিফিকেট অর্জন করি। তারপরে আমরা ওই সার্টিফিকেট নিয়ে চাকরির পেছনে ঘুরি। চাকরির বাজার ছোট, আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, চাকরি হয় না। তারপরে একসময় আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে গিয়ে আমরা আবার ওই অনেক সময় লাঞ্ছিত হই না, শুধু অলসতায় নিমজ্জিত হই। ধন্যবাদ। তাই আমরা চমৎকারভাবে বলছিলেন আপনি। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানের অলসতার কুফল নিয়ে। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিরতির পর ধর্মীয় জীবন অনুষ্ঠানে। জানিয়ে রাখছি আমাদের এই অনুষ্ঠানটি কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি। আমাদের সাথে কথা বলছিলেন আলোচক হিসেবে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। আমরা সরাসরি
আমাদের আলোচকের কাছে চলে যাব। জনাব বকুল, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে কথাটি বলছিলাম সেখান থেকে আবার শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আসলে দেখেন, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছে কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে কেন সৃষ্টি করেছি? মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হচ্ছে, ইবাদতটা কি? আমরা যে সাধারণ শিক্ষায় গ্রহণ করি, এই ক্লাস একদম শুরু থেকে 1 থেকে শুরু করে একদম অনার্স মাস্টার পর্যন্ত, আমরা কিন্তু আমাদের কোনো শিক্ষক কিন্তু আমাদের বলে না ইবাদত কি। আমরা কিন্তু জানতেও পারি না ইবাদত কি। ইবাদতটা কি? মহান রাব্বুল আলামিন যেই জিনিসগুলি নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, আর যেই জিনিসগুলি করার জন্য বলেছেন, বেশি বেশি করে বলেছেন, সেই জিনিসগুলো করা। অর্থাৎ আমাদের একেবারে ঘুম থেকে শুরু করে একদম ডে টু লেট নাইট প্রত্যেকটা জিনিসের ভিতরে যদি আমরা ইসলামিক দৃষ্টিতে করতে পারি, সেক্ষেত্রে ইবাদত নিহিত রয়েছে। সঠিক। আমরা যদি আমাদের কাজগুলি, যে সকল কাজগুলি নিষিদ্ধ আর যে সকল কাজগুলি আমাদের জন্য করণীয়, সেই সকল কাজগুলি যদি আমি যে ঘুমাই, এইটাও যদি আমি ইসলামের দৃষ্টিতে করি, তাহলে এটা কিন্তু আমার ইবাদতে পরিণত হবে। আমি যে ওয়াশরুমে যাই, বাথরুমে যাই, ওই কাজগুলিও যদি আমি ইসলামের দৃষ্টিতে করি, সেই কাজটা কিন্তু আমার ইবাদতপূর্ণ হবে। সুতরাং আমাদের আগে, আমরা যে কোনো পেশায় থাকি না কেন, আমরা যদি ইসলামের নীতি অনুসারে ওই পেশাটাও আমি যদি ওই পেশাটার দায়িত্ব পালন করি, তাহলে আমি সার্বক্ষণিক ইবাদতের মধ্যে থাকতেছি। আপনি তো পেশার কথা এনেছেন, প্রফেশন। আপনি যেহেতু শিক্ষার সাথে সম্পৃক্ত রয়েছেন, একজন শিক্ষক হিসেবে আসলে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আপনার কাছে কোনো এক্সাম্পল ক্রিয়েট করতে পারবেন কিনা, বা এই ধরনের কোনো আইডিয়া আছে কিনা আপনার ব্যক্তি যেমন আপনার একদম পার্সোনাল লাইফ থেকে নেয়া? আমরা ধরেন যারা শিক্ষক, আমরা কিন্তু আংশিক বেকার। বেকারত্বের যেই প্রক্রিয়াগুলি আছে, যেই প্রকারগুলি আছে, শিক্ষকরা কিন্তু আংশিক বেকার। কিভাবে আংশিক বেকার? আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমরা একটা নির্ধারিত সময়ের মধ্যে ইউনিভার্সিটিতে বা কলেজে ঢুকি, 45 মিনিট অথবা 1 ঘন্টা আমরা ক্লাস করি। 2টা ক্লাস থাকলে 2 ঘন্টা, 3টা থাকলে 3 ঘন্টা, সর্বোচ্চ 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই যে শিক্ষা কার্যক্রমের প্রক্রিয়াটা আমরা জড়িত থাকি। তারপরে কিন্তু আমরা যে ওই সময়গুলি কিন্তু আমরা কাজে লাগাই না। আমি আসলে প্রচ্ছন্নভাবে আংশিক বেকারই বলা চলে, শিক্ষকদের আর কি আংশিক বেকারই বলা চলে। আমরা যদি আংশিক বেকারত্ব থেকে, বেকার না থেকে, আমরা যেই সময়গুলি আমরা পাই, বেশি সময়গুলি, ওই সময়গুলো যদি আমরা কোনো সৃজনশীল কাজে চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসি, তাহলে একটা না একটা কিন্তু বিকল্প আরেকটা পেশা কিন্তু বের হবে। তা আমাদের একটা হচ্ছে কি, যে আমি শিক্ষক, আমি কেন অন্য কাজ করব? আমার পেশা তো আছেই শিক্ষকতা, আমি এইটা নিয়েই খুশি থাকি। এই কারণে আমি মনে করি এই বেকারত্ব, আমাদের মধ্যে যে বেকারত্ব, শিক্ষক যে আংশিক বেকার, প্রচ্ছন্ন বেকারত্ব, এই বেকারত্বটা আস্তে আস্তে দিন দিন ডে বাই ডে এটা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমি মনে করি, শিক্ষক হোক, ছাত্র হোক, একটা স্টুডেন্টও কিন্তু ইচ্ছা করলে যদি সে কোনো কাজকে ঘৃণা না করে, কোনো কাজকে ছোট না ভাবে, তাহলে একটা কাজ কিন্তু শুরু করতে পারে। আপনি ছোট্ট একটা বীজ বপন করলেন, একটা কাঁঠাল তো 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 30 কেজি হয়, বীজটা তো ছোট। ওই বীজটা যখন আপনার মাটির নিচে বপন করবেন, এই বীজটা কিন্তু সম্ভাবনা হয়ে দেখা দিতে পারে। কিন্তু এর জন্য কী করতে হবে? আপনাকে এটাকে পরিচর্যা করতে হবে, লালন পালন করতে হবে। এটা থেকে গাছে চারা আসবে। এই চারা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার লালন পালন, আপনার পরিচর্যার মাধ্যমে এটা পূর্ণাঙ্গ কাঁঠাল গাছ হয়ে আপনাকে কাঁঠাল উপহার দেবে। সুতরাং আমরা কোনো কাজকেই ঘৃণা করা চলবে না, সকল কাজকেই গুরুত্বপূর্ণ মনে করে, হালাল সকল কাজকেই গুরুত্বপূর্ণ করে আজ কাজ শুরু করে দেন। তাহলে আস্তে আস্তে দেখবেন ওই কাজটা আস্তে আস্তে আপনার কাছে ওই যে কাঁঠাল গাছের মতো মহির হয়ে পরিণত হবে। আপনার বেকারত্ব আস্তে আস্তে কমে আসবে। হুট করে কমে আসবে না, আস্তে আস্তে বেকারত্ব কমে আসবে। তাই আমি বলবো, ছাত্র যারা আছে, পড়াশোনার পাশাপাশি একটা চেষ্টা করা, আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করা, বাবা মার উপর শতভাগ নির্ভর না হয়ে আস্তে আস্তে ছোট্ট একটা ব্যবসা শুরু করতে পারে। এই যে আপনার হাতে একটা মোবাইল আছে, এটা একটা যন্ত্র। আপনি এই যন্ত্রটা শুধু ফেসবুকে চ্যাটিং না করে আপনি এই যন্ত্রের ভিতরে যান, গুগলে যান, ইউটিউবে যান, গিয়ে দেখেন কী সম্ভাবনাগুলো আছে। ওইখানে অনেক সম্ভাবনার গল্প আছে, অনেক সম্ভাবনার আপনার
কাহিনী আছে, এই সম্ভাবনাগুলিকে আপনি কাজে লাগান। তাহলে আপনি একদিকে আপনি স্টুডেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি আপনার ধাপগুলো আপনি পেরিয়ে যাচ্ছেন, সার্টিফিকেটগুলো পাচ্ছেন, আরেক দিকে আপনি কর্মময় জীবনের দিকেও আপনার মানে আস্তে আস্তে ধাপে ধাপে এগুচ্ছেন। আপনার আর ওই যে সার্টিফিকেট নিয়ে দৌড়াতে হবে না, বিএ এমএ বিবিএ এমবিএ সার্টিফিকেট আছে আমার চাকরি নেই। যুব সমাজ যারা রয়েছেন তারা দেখা যায় অনেক সময় অলস সময় কাটাচ্ছেন বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের গেমস, যেটা ঠিক নয় ব্রেনের জন্য বা শরীরের জন্য, সেটা খেলে সময় ব্যয় করছেন। আসলে সেক্ষেত্রে তাদেরকে ফেরানোর জন্য আমরা যারা সমাজের প্রতিষ্ঠিত লোক রয়েছে, যেমন ধরুন আমি যদি বলি শিক্ষক বা রাজনীতিবিদরা এক্ষেত্রে কী ভূমিকা পালন করতে পারে, তাদেরকে কর্মমুখী কী ধরনের শিক্ষা তাদেরকে দিতে পারে বা কীভাবে মোটিভেট করতে পারে? এটা তো আমরা সবাই জানি, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, আর অলস দেহ হচ্ছে সকল প্রকার অপকর্মের মানে দেহ। এর জন্য আমি মনে করি অলস থাকা যাবে না। আর ছোট সময় থেকে আপনার পরিবার থেকেই বেকারত্ব দূর করার, এই যে আলসত্ব দূর করার, আত্মনির্ভরশীল হওয়ার যে প্রক্রিয়াটা পরিবার থেকে শুরু করতে হবে। আপনার সন্তানকে অবশ্যই ভালোবাসেন, কে না তার সন্তানকে ভালোবাসে। আপনার সন্তান যতই ছোট হোক, তাকে আস্তে আস্তে আত্মনির্ভরশীল হওয়াটা আপনি শিখান না। তার এক গ্লাস পানিটাও কি আপনার তার মুখে তুলে দিতে হবে? পানিটা তাকে শিখান, নিজের পানিটা নিজে গ্লাসে ঢেলে তারপরে তুমি পানিটা পান করো। নিজের একটা ছোট্ট যে গেঞ্জি, ছোট্ট একটা টি শার্ট, ছোট্ট একটা পরার যে জামা কাপড় আছে, আপনি ওকে আস্তে আস্তে শিখান, তোমার কাজটা তুমি করো, তুমি এইটা ওয়াশ করো। এই যে তার মধ্যে আস্তে আস্তে, আর ছোট্ট কাজ যখন সে করবে, তাকে এই কাজের জন্য আপনি বাহাবা দেন, ধন্যবাদ দেন, সে আরও উৎসাহিত হবে। এই যে আস্তে আস্তে পারিবারিক ছোট ছোট কাজের সাথে সম্পৃক্ত হবে, এই সম্পৃক্ততা একদিন তারা আত্মনির্ভরশীল হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। যে লেজিনেস কথাটি বলছিলাম, অলসতাটি আসলে কিভাবে দূর করা যায়? এক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ যদি আমাদের ভিতরে আসে বা সেটা যদি সৃষ্টি করা যায় প্রত্যেকটা মানুষের ভিতরে ধর্মীয় মূল্যবোধ, সেক্ষেত্রে মানুষের মধ্যে আসলে কতটা কর্মচাঞ্চল্যতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন আপনি? আসলে দেখেন, অলসতার জন্য মহান রব্বুল আলামিনের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানা চাইছেন, দোয়া করছেন। আমরা অলসতা ইসলামের দৃষ্টিভঙ্গিতে একদিকে আমরা কর্মঠ হব, একদিকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য নিজে কাজ করব, আরেক দিকে হচ্ছে আমরা আল্লাহর কাছে পানা চাইব, এ আল্লাহ আমাকে তুমি আলস্য থেকে তুমি আমাকে ক্ষমা করো, আমাকে যাতে আলস্য না পেয়ে বসে সেই তোমার সক্ষমতা আমাকে তুমি দাও। একদিকে কাজ করতে হবে, আরেক দিকে ধর্মীয় মূল্যবোধের দিকে ধাবিত হতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ সর্বোচ্চ সাহায্যদাতা কে? অবশ্যই আল্লাহ। সর্বোচ্চ সাহায্যদাতা আল্লাহ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি আমার সাহায্য কে? আমার সাহায্য করবে আমার সৃষ্টিকর্তা, যে আমার সবচেয়ে বড় সাহায্যকারী, তার কাছে আমি সাহায্য চাইব। আমি পানা চাইব অলসতা থেকে, আমি পানা চাইব সকল প্রকার অনইসলামিক কার্যক্রম থেকে। ফিরে যেতে হবে এক জায়গায়, মূল জায়গায় ফিরে যেতে হবে। এজ এ মুসলিম আমার মূল জায়গা হচ্ছে আমার আল্লাহর বিধান, আমার রসুলের সুন্নাহ। এই কোরআনের আলোকে এবং সুন্নাহর আলোকে যদি আমরা নিজের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে শুধু অলসতা না, সব কিছু অলসতা দূর হবে। অলসতা দূর হলে বেকারত্ব দূর হবে, বেকারত্ব দূর হলে রাষ্ট্রের যে অসঙ্গতিগুলি আছে সেই অসঙ্গতিগুলি দূর হবে, সামাজিক যে অনাচারগুলি আছে সেই অনাচারগুলি দূর হবে। এর জন্য আমাদের উচিত অবশ্যই ইসলামী মূল্যবোধ ধারণ করে নিজের জীবন পরিচালিত করা। ধন্যবাদ। অর্থাৎ আমাদেরকে প্রত্যেকটি যে ইসলামিক যে রীতিনীতি রয়েছে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, তার মাধ্যমে কিন্তু আমরা সব কিছু যেটা ফরবিডেন রয়েছে সেখান থেকে আমরা ফিরে আসতে হবে। আপনাকে আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, আপনাকে আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আর শুনতে পারছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল অলসতার কুফল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের কোনো পর্বে। আল্লাহ হাফেজ।